নতুন পাঠ্য বইয়ে নানা সংশোধনী এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। বোর্ডের দাবি, এবার ইতিহাসের একটি নির্মোহ ও সঠিক বয়ান তুলে ধরা হয়েছে। আগের পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উল্লেখ করা হলেও এবার বলা হয়েছে ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, তবে তিনি বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাটি করেন বলে বইয়ে উল্লেখ রয়েছে। গত কয়েক দশকে পাঠ্য বইয়ে এ বিষয়ে বারবার পরিবর্তন এসেছে, যা শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি তৈরি করেছে। বিশ্লেষকদের মতে মুক্তিযুদ্ধের মীমাংসিত সত্যগুলো উঠে এলেও স্বাধীনতা বিরোধীদের ভূমিকা যথাযথভাবে আলোচিত হয়নি। প্রাথমিক স্তরে বাংলার খোকা গল্পটি বাদ দিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে টুনুর কথা গল্প সংযোজন করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সোনার ছেলে বাদ দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা দুখু মিয়ার জীবন সংযোজন করা হয়েছে। শেখ রাসেলকে নিয়ে আগের ৮ পৃষ্ঠার অধ্যায় বাদ দেয়া হয়েছে, যেখানে বঙ্গবন্ধু পরিবারের পরিচয় ও শেখ রাসেলের ছবি অঙ্কনের বিষয় উল্লেখ ছিল। পঞ্চম শ্রেণীর বইয়ে আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়ে লেখা আমরা তোমাদের ভুলব না প্রবন্ধ সংযোজন করা হয়েছে। জন আন্দোলনে শেখ হাসিনার ভূমিকা এবং গণভবন ছাড়ার ঘটনাগুলো পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে, তবে শেখ হাসিনার ছবি ব্যাক পেজে গ্রাফিতি আকারে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধ বিরোধীদের ভূমিকা কেন পাঠ্য বই থেকে বাদ দেওয়া হলো তা স্পষ্ট নয়। তিনি মনে করেন, ভবিষ্যতে যেন পাঠ্য বইয়ের বয়ান নিয়ে প্রশ্ন না ওঠে, সেজন্য সঠিকভাবে পর্যালোচনা প্রয়োজন। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের দাবি, পাঠ্য বইয়ে ইতিহাস যেন কখনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়। প্রায় ৪ কোটি শিক্ষার্থীকে বিভ্রান্তির হাত থেকে বাঁচিয়ে সঠিক ও নিরপেক্ষ তথ্য সমৃদ্ধ পাঠ্যপুস্তক নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। এনসিটিবি বলছে, নতুন পাঠ্যক্রমে সবার অবদান তুলে ধরার চেষ্টা করা হয়েছে, তবে শিক্ষার্থীদের দাবি ইতিহাসের বয়ান যেন নির্ভুল ও নিরপেক্ষ হয়। জবাবদিহি ডেস্ক রিপোর্ট।